Hello everyone, this is Dipankar. Welcome to all to my channel The Rising Sun. আজ আমরা ইংরেজি গ্রামার মক টেস্ট সেট 3 করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, আপনারা যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক করে দিন। আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং কমেন্টে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ওকে, তো চলুন ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজ আমরা পাঁচটি অ্যান্টোনিম, পাঁচটি সিনোনিম, প্রথমে রয়েছে পাঁচটি অ্যান্টোনিম, তারপরে পাঁচটা ন্যারেশন চেঞ্জ, তারপরে রয়েছে তিনটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং 3 নম্বরে 5টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যান্ড 4 নম্বরে রয়েছে 5টা কমন এরর্স। মোট 20টি প্রশ্ন আমরা আলোচনা করতে চলেছি, মক টেস্ট দিতে চলেছি এবং মক টেস্টে কার কত স্কোর হলো অতি অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। ওকে, সো দেখে নাও আমার এই চ্যানেলটি যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হবে ইংলিশ বিষয়ে, সেই প্রশ্নগুলি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ইউপিএসসি, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই, কেপি কনস্টেবল, ডাব্লিউবিসিএস, ব্যাংকিং এবং অন্যান্য স্টেট এবং সেন্ট্রাল যে সমস্ত এক্সামগুলো রয়েছে তাতেও কিন্তু কাজে লাগবে। তো চলো প্রথমে অ্যান্টোনিম শুরু করছি। দেখো, ইনভিনসিবল, ইনভিনসিবল অ্যান্টোনিম কি হয়ে যাবে? ওকে, বিপরীত জানতে চেয়েছে। ইনভিনসিবল মানে হলো অপরাজেয়, ঠিক আছে, যাকে পরাজিত করা যায় না, অপরাজেয়। তো অপশন নাম্বার এ স্মল, স্মল মানে জানো সবাই। অপশন নাম্বার বি ইনভিজিবল, ইনভিজিবল মানে অদৃশ্য। অপশন নাম্বার সি ভালনারেবল, ভালনারেবল মানে ভেদ্য, ঠিক আছে। আর অপশন নাম্বার ডি রিচেবল, রিচেবল মানে যেখানে রিচ করা যায়, পৌঁছানো যায়, ঠিক আছে। তো অপশন নাম্বার সি উইল বি দি কারেক্ট অ্যান্সার, ভালনারেবল। ওকে, ইনভিনসিবল মানে অপরাজেয়, এর বিপরীত হচ্ছে যেটাকে পরাজিত করা যায়। এটা হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট দেখে নাও, ওয়ার্ডগুলো প্রত্যেকটি বিশ্লেষণ করে দেওয়া রয়েছে সিনোনিমের মাধ্যমে, তোমরা অতি অবশ্যই নোট ডাউন করে রাখবে, খুব কাজে লাগবে এগুলো কিন্তু যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে। স্মল, স্মলের সিনোনিম দেখে নাও, লিটল, টিনি, শর্ট, মিনিয়েচার। ইনভিজিবল আনসিন, ভিউলেস, ল্যাটেন্ট, পারডিউ। ওকে, ল্যাটেন্ট মিনস প্রচ্ছন্ন, যেটা লুক্কায়িত অবস্থায় রয়েছে, ইনভিজিবল। ভালনারেবল, পারভিয়াস, পারমিয়েবল, অ্যাটাকেবল। ওকে, যেটাকে অ্যাটাক করা যায়, যেখানে পৌঁছানো যোগ্য আর কি, যেটা যাকে পরাজিত করা যায় সেটাকে বলা হয় ভালনারেবল। রিচেবল, উইথিন রিচ, পৌঁছানোর মধ্যে। ম্যামথ, ম্যামথ মানে হলো সুবিশাল, ঠিক আছে, বিশালাকার আকৃতিতে ম্যামথ। ম্যামথ একটা বড় প্রাণীর নামে, হাতির থেকেও বড় ছিল, হাতির মতন প্রাণী, হ্যাঁ, তার নামে রাখা হয়েছে ম্যামথ। তো ম্যামথের অ্যান্টোনিম কি হয়ে যাবে? কোয়াইট, নাকি সিগনিফিক্যান্ট, নাকি হিউজ, নাকি স্মল? আশা করি সবাই অ্যান্সারটা করতে পারবে। এটা হয়ে যাবে স্মল। দেখে নাও কতগুলো সিনোনিম এখানে আলোচনা করা রয়েছে। কোয়াইট, কোয়াইট মানে কি? শান্ত, কাম, কুল, পিসফুল, ট্রাঙ্কুইল অ্যান্ড সিরিনি। সিগনিফিক্যান্ট মানে কি? সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট, যেটা তাৎপর্যপূর্ণ বলা হয়ে থাকে। সিরিয়াস, মেন, মিনিংফুল। ওকে, নেক্সট দেখে নাও হিউজ, হিউজ হয়ে যাবে ম্যামথ, কোলোসাল, এনরমাস, জাইগ্যান্টিক। স্মল, টিনি, লিটিল, শর্ট, মিনিয়েচার, এটা আগের কোয়েশ্চেনও আলোচনা করা হয়েছে। ওকে, তো সঠিক উত্তর বলেছি স্মল। জুবিল্যান্ট, জুবিল্যান্ট মানে কিন্তু হাসি খুশি, প্রফুল্ল, ঠিক আছে। এর অ্যান্টোনিম কি হয়ে যাবে? হ্যাপি, নাকি এক্সাইটেড, নাকি সেলিব্রেটিং, নাকি সরোফুল? তো তুই অবশ্যই এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোফুল। দেখে নাও ওয়ার্ড মিনিং গুলো। হ্যাপির সিনোনিম অনেকগুলো আলোচনা করা রয়েছে। গ্ল্যাড, প্লিজড, ডিলাইটেড, গ্ল্যাডসাম, গ্লিসাম। এক্সাইটেড সিনোনিম এক্সাইটেড, ইমপেশেন্ট, ইগার, রেস্টলেস। সেলিব্রেটিং এর সিনোনিম কি হয়ে যাবে?
হ্যাপি ডে অর ইভেন্ট, সেটাকে বলা হবে সেলিব্রেটিং। সরোফুল, দুঃখজনক, যেটাকে স্যাড বলা হবে রিগ্রেটফুল, মুডি, ডিপ্লোরেবল, মরোস, রিসেন্টফুল, ওয়েলফুল, প্লেন্টিভ, উশাম। ওকে, এই এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অতি অবশ্যই নোট ডাউন করে রাখবে, অতি অবশ্যই। এবং এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ইলিউসিভ, দেখো প্রথমেই বলে রাখি ইলিউসিভ মানে কিন্তু মায়াময়, যেটা রিয়েল নয়। ওকে, তো এর বিপরীত কি হয়ে যাবে? ডিসিপটিভ, নাকি মিস্ট্রি, নাকি ডিলিউসিভ, নাকি ফ্যাকচুয়াল? ওকে, চেষ্টা করো নিজেরা। আচ্ছা, এর সঠিক উত্তর হয়ে যাবে ফ্যাকচুয়াল, ঠিক আছে? ডিসিপটিভ ছলনাপূর্ণ, মিষ্টি রহস্যজনক, ডিলিউসিভও হবে না, মায়াময়। আচ্ছা, এটা এগুলো এই তিনটে কিন্তু সিনোনিমের কাছাকাছি চলে যাচ্ছে, সিনোনিম হবে। আর এইটি হয়ে যাবে অ্যান্টোনিম, ফ্যাকচুয়াল, ঠিক আছে? ওয়ার্ডগুলো ডিসকাস করা আছে। ডিসিপটিভ মানে ডিসিপটিভের ট্রিকি, ইন্ট্রিকেট, স্ট্রিউয়েড, ফেব্রিকেটেড। ওকে, মিস্ট্রির সিনোনিম দেখে নাও, সিক্রেট অ্যান্ড রিডল। ডিলিউসিভ, ইমাজিনারি, পাইপ ড্রিম, ইমপ্র্যাকটিক্যাল। ফ্যাকচুয়ালের সিনোনিম রিয়েল, অথেন্টিক, ট্রু। ওকে, ট্রু, ফ্যাকচুয়াল। দেখো 5 নম্বর অ্যান্টোনিম করে নেব, রিসলিউট। রিসলিউট, দেখো রিসলিউট কথার অর্থ হলো অটল, যে কিনা নিজের সিদ্ধান্তে অটল, নিজের কর্তব্যে অটল, নিজের কথায় একদম দৃঢ়ভাবে আটকে থাকে, তা সেই ধরনের ব্যক্তিত্বকে বলা হয় রিসলিউট পার্সোনালিটি। ওকে, তো রিসলিউটের অ্যান্টোনিম জানতে চেয়েছে। প্রথমে রয়েছে অ্যাগ্রিয়েবল। অ্যাগ্রিয়েবল মানে হচ্ছে সম্মতি সূচক আর কি, সহমত পোষণ করা। ডিটারমাইন্ড, স্থির, কনস্ট্যান্ট, নাকি ফেথফুল? ওকে, ফেথফুল বিশ্বস্ত, কনস্ট্যান্ট মানে ধারাবাহিক, ডিটারমাইন্ড স্থির, অ্যাগ্রিয়েবল ঠিক আছে সম্মতি সূচক। তো কোনটা হয়ে যাবে চেষ্টা করো। দেখো রিসলিউটের অ্যান্টোনিম হবে কিন্তু অ্যাগ্রিয়েবল। ওকে, সিনোনিম গুলো দেখে নেওয়া যাক। অ্যাগ্রিয়েবল, অ্যাগ্রিয়েবলের সিনোনিম অ্যাডমিসিবল, অ্যাকসেপ্টেবল, উইলিং, কনসেন্টিং। ওকে, আর ডিটারমাইন্ড, ডেস্টাইন, ডেফিনাইট, ডিসাইডেড, অ্যাসার্টেন্ড, কনস্ট্যান্ট, অ্যাসেন্ট, পারমিশন। ফেথফুল বিশ্বস্ত, লয়াল, ট্রাস্টওয়ার্দি, আনমুভিং, সিনসিয়ার। ওকে, তো দেখতেই পারছো ম্যাটেরিয়ালের কোয়ালিটি কীরকম। অনেক কষ্ট লাগে এইগুলোকে টাইপিং করে স্লাইড অনুযায়ী সাজাতে। তোমাদের এক একটা লাইক কিন্তু খুব আমাকে ইন্সপায়ার করে ভিডিও বানানোর জন্য। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ন্যারেশন চেঞ্জ, ওকে 5টা ন্যারেশন চেঞ্জ রেখেছি। প্রথমত দেখে নাও, রাম সেড টু মি আই এম গোয়িং টু স্কুল টুডে। ওকে, তোমরা সবাই জানো এটা রিপোর্টিং ভার্ব এবং এই অংশটি হয়ে যাবে রিপোর্টের স্পিচ। তো ন্যারেশন চেঞ্জ করলে কি হয়ে যাবে দেখে নাও। ভিডিওটিকে পজ করে তোমরা আগে ট্রাই করো, তারপরে আমার সাথে মিলিয়ে নাও। অপশন নাম্বার এ, রাম টোল্ড মি দ্যাট হি ইজ গোয়িং টু স্কুল টুডে। নাকি অপশন নাম্বার বি, রাম টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল দ্যাট ডে। না, নাকি রাম টোল্ড মি দ্যাট হি উইল গো টু স্কুল দ্যাট ডে, নাকি রাম টোল্ড মি দ্যাট হি উড গো টু স্কুল। আচ্ছা, এখানে গো হবে, হি উড গো টু স্কুল টুডে। আচ্ছা, প্রথমত ন্যারেশন চেঞ্জে টুডে থাকলে দ্যাট ডে হয়, তাহলে যেখানে যেখানে টুডে আছে সেগুলো কেটে দাও। এখানে টুডে আছে, এখানে টুডে আছে, বাদ যাবে। এখানে দ্যাট ডে আছে, এখানেও দ্যাট ডে আছে, ঠিক আছে। আচ্ছা, রাম টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল দ্যাট ডে, এটা ঠিকঠাক দেখাচ্ছে। সি এরটা দেখে নি, রাম টোল্ড মি দ্যাট হি উইল। আচ্ছা, এখানে উইল হবে না, উইলটা ফুল টেন্স হয়ে গেছে, তো অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। রাম টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল দ্যাট ডে। ওকে, আচ্ছা বলে রাখি ইংরেজি গ্রামারে যে এরর কারেকশন থাকে তাতে কিন্তু যে কোনো ধরনের গ্রামার থেকে দিয়ে দিতে পারে। তো এটা কখনোই ভাবার দরকার নেই যে ন্যারেশন চেঞ্জ কোনো পরীক্ষাতে দেওয়া নেই তার মানে ন্যারেশন চেঞ্জ থেকে আসবে না, তেমনটা ভাবার দরকার নেই, ঠিক আছে? কমন এরর্সের মধ্যে সমস্ত রকম গ্রামার পড়ে যায়, তাই আমাদেরকে প্রত্যেকটি গ্রামার শিখে নিতে হবে। চলো নেক্সট, হি সেড টু মি আর ইউ উইল, এটা কি হয়ে যাবে অপশন নাম্বার এ, হি সেড মি ইফ আই ওয়াজ ইল, নাকি হি আস্কড মি ইফ আই এম ইল, হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, হি সেড টু মি ইফ আই ওয়াজ ইল। তো এটা সঠিক হয়ে যাবে অপশন নাম্বার সি, হি আস্কড মি
ইফ আই ওয়াজ ইল। দেখে নাও, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টু থাকলে আস্কড বসে, আর এখানে ইফ বা হোয়েদার বসে, তো সেই হিসেবে ইফ হয়ে বসেছে আর আস্কড আছে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর দেখে নাও, আই সেড টু মাই সিস্টার আই ব্রট ইউ এ ডল ইয়েস্টারডে। ওকে, তো রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে, রিপোর্টেড স্পিচ পাস্টে রয়েছে, তাই এক্ষেত্রে ইন্ডিরেক্ট স্পিচটি পাস্ট পারফেক্টে হয়ে থাকবে। আই টোল্ড মাই সিস্টার দ্যাট আই ব্রট, না এটা হবে না। অপশন নাম্বার বি, আই টোল্ড মাই সিস্টার দ্যাট আই হ্যাড ব্রট হার এ ডল দি প্রিভিয়াস ডে, হ্যাঁ এটা ঠিক হবে, এটাও ঠিক হবে। আই টোল্ড মাই সিস্টার দ্যাট আই হ্যাড ব্রট হার এ ডল ইয়েস্টারডে, না ইয়েস্টারডেটা প্রিভিয়াস ডে হয়ে যাবে, তাই এটা হবে না। অপশন নাম্বার বি উইল বি দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, they said we have lived here for a long time. ওকে, এটা রিপোর্টিং ভার্ব, বাকিটা রিপোর্টেড স্পিচ। তো দেখা যাক, they said they have lived here for a long time। আচ্ছা, দেখো এখানে কিন্তু দ্যাটটা লিঙ্কারটা মিসিং আছে, সেডের পর প্রত্যেকটা জায়গায় দ্যাটটা বসিয়ে নাও, ঠিক আছে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। তো they said that they have lived there for a long time, নাকি they said they lived here for a long time, না এটা হবে না। they said they had lived there for a long time, হ্যাঁ এটা হতে পারে। they said they have lived, না have টেন্স চেঞ্জ হয়নি, এটাও হবে না। আর এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই এটাও হবে না, এক্ষেত্রে এটা পাস্ট পারফেক্টে আনতে হবে, হ্যাভটা হ্যাড হয়ে যাবে। they said that they had lived there for a long time। ওকে, নেক্সট, দেখো, would you open the door please, আপনি কি দয়া করে দরজাটি খুলবেন। এইটি রয়েছে ন্যারেশন চেঞ্জে, তো এটা চেঞ্জ করলে কি হয়ে যাবে, দেখো সি আস্কড মি টু প্লিজ ওপেন দি ডোর, নাকি সি রিকোয়েস্টেড। আচ্ছা, ইম্পারেটিভ সেন্স ক্যারি করেছে, তাই এটা আস্কড তো হবে না, এটা হতে পারে সি রিকোয়েস্টেড মি টু ওপেন দি ডোর, সি রিকোয়েস্টেড মি টু প্লিজ, প্লিজ তো হবে না। আচ্ছা, সি আস্কড মি টু ওপেন দি ডোর, না এটাও হবে না, আস্কড হবে না। অপশন নাম্বার বি উইল বি দি কারেক্ট অ্যান্সার, সি রিকোয়েস্টেড মি টু ওপেন দি ডোর। ওকে, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্স ক্যারি করছে, রিকোয়েস্ট করছে, ঠিক আছে, তাই রিকোয়েস্ট সেন্সটা আনতে হবে। নেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম হোক বা যে কোনো ধরনের পরীক্ষা যেখানে ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। ঠিক আছে, আজকাল প্রায় সমস্ত ধরনের এক্সামেই যেখানে ইংরেজি থেকে থাকে সেখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন এসেই থাকে। তো দেখো, প্রথম ফার্স্ট কোয়েশ্চেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, ডিপ্রাইভড অফ অর ল্যাকিং অফ সামথিং, কোনো কিছু ঘাটতি হওয়া, ঠিক আছে, কোনো কিছু থেকে বঞ্চিত অবস্থায়, তো সেটাকে আমরা কি বলবো, বিরিপ্ট বলবো, নাকি হ্যালিসন বলবো, হ্যালিকন, নাকি স্নাক, নাকি অপুল্যান্ড, কোনটা বলবো। দেখো অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বিরিপ্ট। বিরিপ্ট মানে বঞ্চিত। দেখো হ্যালসিয়ন কথার অর্থ মাছরাঙা, স্নাক কথার অর্থ হলো আরামপ্রদ। ওকে, আর অপশন নাম্বার ডি অপুলেন্ট কথার অর্থ হলো প্রচুর পরিমাণে। ঠিক আছে, রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশন, শ্রদ্ধা সম্মান করা, কি বলা হয়। অপশন নাম্বার এ পিকেন্ট, নাকি কালপেবল, নাকি ভিসিয়াস, নাকি এস্টিম। এটা কিন্তু এস্টিম হবে, এস্টিম মানে সম্মান করা। ওকে, দেখো বাকি বাকি ওয়ার্ডগুলো দেখে নাও। পিকেন্ট কথার অর্থ কিন্তু অপরাধী, কালপেবল মানে দোষী, ভিসিয়াস মানে দুশ্চরিত্র। ওকে, এই তিনটে হবে না, এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, এস্টিম। এস্টিম মানে সম্মান করা, শ্রদ্ধা করা। দেখো, এ ডেইটি অর স্পিরিট এমবডিড ইন হিউম্যান ফর্ম, একটা আরাধ্য দেবতা, হ্যাঁ, বা আত্মা যেটা হিউম্যান ফর্মে প্রতিমূর্ত করা হয়েছে, সেটা কি বলা হয়,
ইম্প নাকি ইনকার্নেট নাকি স্পিরিট নাকি অগর? এটা সঠিক উত্তর হয়ে যাবে ইনকার্নেট। ইনকার্নেট মানে প্রতিমূর্ত হওয়া। ঠিক আছে? দেখো, ইম্প কথার অর্থ কিন্তু শয়তান, শয়তানের বাচ্চা অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে। আর স্পিরিট মানে আত্মা, অগার কথার অর্থ হলো রাক্ষস। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে ইনকার্নেট। ইনকার্নেট। নেক্সট দেখে নাও, কিন ইন্টারেস্ট অর এনথুজিয়াজম। কিন মানে জানো গভীর, ইন্টারেস্ট আগ্রহ অথবা এনথুজিয়াজম। কিন ইন্টারেস্ট অর এনথুজিয়াজম মানে উদ্দীপনা। এটাকে কি বলা হয়? ল্যাসিটিউড নাকি লিথার্জি নাকি অ্যাভিডিটি নাকি সোপোরিফিক? সঠিক উত্তর কোনটা হবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অ্যাভিডিটি। অ্যাভিডিটি কথার অর্থ হলো কিন ইন্টারেস্ট অর এনথুজিয়াজম, এটাকে বলা হবে অ্যাভিডিটি। ঠিক আছে? দেখো, বাকি ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমাদের সব ওয়ার্ডগুলোকেই আলোচনা করতে হবে, কোনো ওয়ার্ডটিকে ছাড়া যাবে না। সো উই শুড নট লিভ নট এ সিঙ্গেল ওয়ার্ড। আচ্ছা, ল্যাসিটিউড কথার অর্থ হলো নিস্তেজ ভাব। লেথার্জি অলস ভাব, সবসময় ঘুম ঘুম ভাব, লেথার্জি। আচ্ছা, সোপোরিফিক। দেখো, সোপোরিফিক কথার অর্থ কিন্তু হয়ে যাবে যেটা ঘুম পাড়িয়ে দেয়। হুম ঘুম পাড়ানি, ঘুম পাড়িয়ে দেয়, সেটাকে বলা হয় সোপোরিফিক। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে। নেক্সট দেখো, ড্রেস উইথ রিবনস মেডেলস ওর্ন অ্যাট অফিসিয়াল সেরিমনি। এমন একটা ড্রেস যাতে কিন্তু রিবন লেগে রয়েছে, ফিতা বা মেডেল লেগে রয়েছে। এবং সেটা ওই ড্রেসটিকে পরিধান করে কোনো ব্যক্তি অফিসিয়াল সেরিমনি অ্যাটেন্ড করছে, সেই ধরনের ড্রেসটাকে কি বলা হয়ে থাকবে? পেনিসিলিয়া নাকি পেনিট্রেলিয়া নাকি রেগালিয়া নাকি ব্যাসোফিলিয়া? দেখো, এটা হয়ে যাবে রেগালিয়া। এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড, অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসে গেছে, তো অতি অবশ্যই ভালো করে এটা দেখে নিতে হবে। এটা হয়ে যাবে রেগালিয়া। নেক্সট দেখো, কমন এরর্স। আমরা লাস্ট টাইপ 4 নম্বর টাইপে চলে এসেছি কোশ্চেনের, যেটা হলো কমন এরর। ঠিক আছে, তো মন দিয়ে দেখো, এ সিনিয়র ডক্টর এক্সপ্রেসড কনসার্ন অ্যাবাউট ফিজিশিয়ানস রেকমেন্ডেড দি ভ্যাকসিন নাকি নো এরর? কোনটা হবে? অপশন এ তে এ সিনিয়র ডক্টর, অপশন বি expressed concern, option C about physicians recommended the vaccine, option D no error। কোনো এরর না থাকলে নো এরর হবে। তো সবাই ভাবো কোনটা হতে পারে। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যাবাউট ফিজিশিয়ানস রেকমেন্ডেড দি ভ্যাকসিন। আচ্ছা, কোথায় ভুল রয়েছে? না, এখানে আর্টিকেল দি এর ব্যবহার কিন্তু এখানে হবে না, আর্টিকেল দি এর ব্যবহার হবে না। এই দিটা উঠিয়ে দিয়ে বাকিটা ঠিক আছে। এ সিনিয়র ডক্টর এক্সপ্রেসড কনসার্ন অ্যাবাউট ফিজিশিয়ানস রেকমেন্ডেড ভ্যাকসিন, এখানে দিটা কিন্তু অপ্রাসঙ্গিক হচ্ছে, আর্টিকেল দি। ওকে, নেক্সট দেখো, উই হ্যাভ ডিসকাসিং অল দি নোন মেকানিজম অফ ফিজিক্যাল গ্রোথ, নো এরর। কোনটা হতে পারে? সবাই দেখো কোনটা হবে। দেখে নাও, একদম ফার্স্ট পার্টেই কিন্তু ভুল রয়েছে। হ্যাভ ডিসকাসিং বলে কখনো টেন্সের কোনো নিয়ম নেই। হ্যাভের সাথে হয় হ্যাভের সাথে মূল ভার্বের পিপি ফর্ম বসে, হ্যাভ ডিসকাসড হবে, না হলে হ্যাভ বিন ডিসকাসিং হবে, না হলে এখানে আর হবে, যে কোনো একটা, কিন্তু কখনো এই ধরনের ফর্মে হয় না। হয় উই আর ডিসকাসিং হবে, না হলে উই হ্যাভ ডিসকাসড হবে, না হলে উই হ্যাভ বিন ডিসকাসিং। ঠিক আছে, তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, এইখানে ভুলটা রয়েছে। নেক্সট দেখে নাও, 3 নম্বর, চিলড্রেন এনজয় লিসেনিং টু ঘোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোইন নাইট, ওকে, নাকি নো এরর? কোনটা হবে দেখে নাও। দেখো, বাক্যের সেন্সটাকে ধরতে হবে, কিন্তু সেন্সটা ধরে নিলে সব পেরে যাবে। চিলড্রেন এনজয় লিসেনিং টু ঘোস্ট স্টোরিজ, ছেলেমেয়েরা, ছোট ছোট শিশুরা, তারা এনজয় করে, আনন্দ করে, লিসেনিং ঘোস্ট স্টোরিজ, হ্যাঁ, ভুতুড়ে গল্প শোনা উপভোগ করে বা আনন্দ করে। স্পেশালি বিশেষত অন হ্যালোইন নাইট। আচ্ছা, হ্যালোইন নাইটটা বলে রাখি একটা
গল্পের নাম, ঠিক আছে। তো স্পেশালি মানে কি একটা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, আর যখনই নির্দিষ্টকরণের ব্যাপারটি চলে আসে তখনই কিন্তু দি আর্টিকেল দি ইজ জেনারেলি ইউজড বিফোর দি পার্টিকুলার মেনশনড নাউন। তো এইটা সেই পার্টিকুলার মেনশন নাউন হ্যালোইন নাইট, এর আগে কিন্তু অবশ্যই দি ইউজ হবে, আর্টিকেল দি, ঠিক আছে। তো অপশন নাম্বার সি উইল বি দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, আই হ্যাভ ম্যানি ওয়ার্কস টু ডু, নো এরর। দেখো আমার অনেকগুলো কাজ রয়েছে করার মতো, তো এটা কোথাও ভুল রয়েছে নাকি নো এরর হবে, নিজেরা ডিসাইড করো। দেখো এক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে ওয়ার্কসটা হবে না, ওয়ার্ক এখানে কিন্তু একটা কাউন্টেবল না, আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক অথবা লটস অফ ওয়ার্ক টু ডু, অথবা আই হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু, ওয়ার্কস এস কিন্তু যোগ হবে না, ঠিক আছে। নেক্সট দেখো 5 নম্বর এবং লাস্ট, দেয়ার আর সো ম্যানি ফিল্থ অল অ্যারাউন্ড দি প্লেস, এটা কোনটা হয়ে যাবে? দেখো একটু ভালো করে কেয়ারফুলি ভাবে নোটিস করলে দেখতে পাবে ফিল্থ মানে অ্যাকচুয়ালি নোংরা, ঠিক আছে। নোংরা কখনো কাউন্টেবল না, নোংরা আনকাউন্টেবল নাউন। সেক্ষেত্রে আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে ম্যানি হয় না, মাছ হয়, মাছ। যেমন মাছ সুগার, মাছ ওয়াটার, এই ধরনের, মাছ রাইস। তো দেয়ার আর সো মাচ ফিল্থ অল অ্যারাউন্ড দি প্লেস, অপশন নাম্বার এ উইল বি দি কারেক্ট অ্যান্সার। এই ছিল আজকের ক্লাস, আশা করছি সবার ভালো লেগেছে, এবং কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো, এবং আরও এই ধরনের ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করো, এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করো। ফেসবুক আমার ইউটিউব থেকে চ্যানেলটি দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তোমরা যতজন ভিউ করছো আমি দেখতে পাচ্ছি, ততজন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তো সবাইকে অনুরোধ থাকলো, অ্যাটলিস্ট যারা আমার চেনা পরিচিত সবাই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ, স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।